নমস্কার, ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। রাজ্যে স্কুলে নিয়োগ 2024, ওয়েস্ট বেঙ্গল মিশন স্কুল রিক্রুটমেন্ট 2024-এর টিচার এবং গ্রুপ ডি পদে তোমাদের পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবে, আবার গ্র্যাজুয়েট পাস যোগ্যতাতেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতা যদি তোমার থাকে তাহলে তুমি গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবে। তোমার যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলে তুমি টিচার্স পদে আবেদন করতে পারবে, যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে। কোনো রকম বিএড যোগ্যতা ছাড়াই কিন্তু আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। আবেদন শুরু হয়েছে। কিভাবে আবেদন করবে তার প্রত্যেকটি প্রসেস তোমাদের এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখো, যেখানে বলছে যে সাম ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি নোটেড, অর্থাৎ এখানে আবেদন করতে গেলে যেহেতু তোমাকে টিচার্স পদে তুমি আবেদন করতে পারবে, আর হচ্ছে তুমি গ্রুপ ডি পদে তুমি আবেদন করতে পারবে। কিন্তু আবেদন করার জন্য কি কি প্রসেস তোমাদের অবলম্বন করতে হবে সেটা অবশ্যই কিন্তু জানাটা দরকার। যেখানে লাগছে দ্য ফলোয়িং ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড আর টু বি সাবমিটেড। কি কি লাগছে সেটা হচ্ছে আপডেট বায়োডাটা। এবার হচ্ছে বায়োডাটাটা কি? বায়োডাটা হচ্ছে যে তোমার সম্পূর্ণ ডিটেলস, মানে হচ্ছে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ঠিকানা, তোমার কোয়ালিফিকেশন, তুমি এখন কি কাজ করছো বা কোথাও কোনো কাজ করছো নাকি, যদি না কাজ করে থাকো, তুমি যদি ফ্রেশার্স হয়ে থাকো, তুমি কি কি কোর্স করেছো, বা এই সম্পূর্ণ তোমার ডিটেলস, একদম তোমার হবি থেকে শুরু করে প্রত্যেকটি, সেটা কিন্তু ওই বায়োডাটা ফর্মের মধ্যেই কিন্তু থাকবে। তোমরা যে কোনো ক্যাফেতে চলে যাবে, সেখান থেকে একটা বায়োডাটা তৈরি করে নেবে, তারা কিন্তু সুন্দর করে তোমার বায়োডাটা বানিয়ে দেবে, এবং ওখানেই কিন্তু তোমাদের একটা পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু লাগানোর জায়গা থাকবে, সেটাও কিন্তু লাগিয়ে নিতে হবে। হয়ে গেল বায়োডাটা। এবার বলা হচ্ছে যে ফটোকপি অ্যাডমিট কার্ড মাধ্যমিকের এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ফটোকপি মানে জেরক্স কপি তোমাদের লাগবে, সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে। এরপরে হচ্ছে মার্কশিট এবং সার্টিফিকেট, সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন, অল রিলেভেন্ট। মানে তুমি যদি এখন টিচার্স পদের জন্য যদি আবেদন করো, তাহলে তোমার এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগছে, ঠিক আছে? গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগছে, তো গ্র্যাজুয়েশনে তোমার মার্কশিট, সার্টিফিকেট, সম্পূর্ণ ডিটেলস লাগবে। এবং আমি এটাও বলবো, তোমরা মাধ্যমিক থেকে শুরু করবে, মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট দেবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট দেবে, এবং গ্র্যাজুয়েশনের তো দেবেই, ঠিক আছে? যদি তুমি টিচার্স পদের জন্য আবেদন করো। আর তুমি যদি গ্রুপ ডি পদের জন্য আবেদন করো, তাহলে তোমার মাধ্যমিক দিলেও হয়ে যায়, বা তুমি আরও হায়ার কোয়ালিফিকেশনে দিতে পারো, সেটা তোমার মর্জি। এর পরবর্তী কি লাগছে? এর পরবর্তী হচ্ছে ফটোকপি অফ ভোটার কার্ড এবং আধার কার্ড। দেখতেই পাচ্ছ, ভোটার কার্ড এবং আধার কার্ড দুটোই কিন্তু প্রয়োজন, ঠিক আছে? এরপরে হচ্ছে ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজের তোমাদের কালার ফটোগ্রাফ, সেটাও লাগবে। যদি তোমার টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা দেবে, যদি না থাকে না দিলেও কিন্তু এমন একটা পোস্ট আছে, সেখানেও কিন্তু হয়ে যাবে। এবার স্যালারি, সেটা কিন্তু নেগোশিয়েবল, ঠিক আছে? এবার স্যালারির ব্যাপারটা সেটা কিন্তু তোমাদের কথোপকথনের মাধ্যমেই সেটা ডিসাইড হবে। সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগটা হচ্ছে। অ্যাবভ ডকুমেন্টস শুড রিচ দ্য স্কুল অফিস, সেটা হচ্ছে 20 ডিসেম্বর 2024। দেখতেই পাচ্ছ, দুপুর 3টের মধ্যে বাই হ্যান্ড, অনলি পাবলিকেশন অ্যাডভার্টাইজমেন্ট, অনলি শর্ট লিস্টেড যারা ক্যান্ডিডেট তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে 23শে ডিসেম্বর 2024, অর্থাৎ 23 তারিখে তোমাদের ইন্টারভিউ হবে। 22শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের জমা দেওয়ার লাস্টের। মেন ব্যাপারটা হচ্ছে হাতে পড়ে আছে হচ্ছে 2 দিন। তোমরা চাইলে কিন্তু সরাসরি গিয়ে কিন্তু অফিসে জমা দিয়ে আসতে পারো, সেটাই সব থেকে বেটার হবে। আর তোমরা চাইলে কিন্তু বাই পোস্টে, তবে বাই পোস্টে কিন্তু পাঠালে সেটা অনেক রিস্ক হয়ে যাবে। তো চেষ্টা করো একদম সরাসরি গিয়ে কিন্তু জমা দিয়ে আসা, ঠিক আছে? কোন ঠিকানায় কি কি আছে দেখো, তোমাদের এখানে দেখো বিভিন্ন তোমাদের আছে, যেমন অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশের জন্য নেওয়া হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট টিচার জিওগ্রাফির জন্য নেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে সাবজেক্ট টিচার পিওর সায়েন্সের জন্য নেওয়া হচ্ছে হোস্টেলে। দেখো এখানে দেখো, বিএসসি পিওর সায়েন্সের যোগ্যতা চাওয়া হয়েছে, কিন্তু কোনো বিএড যোগ্যতার প্রয়োজন নেই। তুমি যদি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আবেদন করো, সেখানে কিন্তু বিএ, তোমাদের জিওগ্রাফি অনার্স বা এমএ যদি তোমার করা থাকে, এবং সঙ্গে কিন্তু বিএড যোগ্যতার কথা বলা হচ্ছে, ঠিক আছে? তুমি যদি অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশের জন্য আবেদন করো, সেখানেও কিন্তু বিএ ইংলিশে অনার্সের কথা বলা হচ্ছে এবং বিএড যোগ্যতার কথা বলা হচ্ছে। শুধুমাত্র বিএসসি পিওর সায়েন্সের জন্য কিন্তু কোনো রকম বিএড যোগ্যতার প্রয়োজন নেই। এবং এখানে দেখো মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, আবার এখানে দেখো শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। বয়স হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং পোস্ট এখানে দেয়া আছে। তো এবার মেন ব্যাপারটা হচ্ছে যে কোথায় নিয়োগটি করা হচ্ছে। নিয়োগ করা হচ্ছে রামকৃষ্ণ শিক্ষা মন্দির হাই স্কুলের তরফ থেকে, যেখানে প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত কিন্তু এখানে পড়ানো হয়, এবং WBBSCর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বোর্ড, অর্থাৎ সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি হচ্ছে।
এবার এখানে গ্রুপ ডির জন্য কি আছে সেটা আমি দেখে নেব। গ্রুপ ডির জন্য দেখো, এটা হলো গ্রুপ ডির জন্য ভ্যাকেন্সি। এখানে গ্রুপ ডির ভ্যাকেন্সি কিন্তু এই নোটিফিকেশনে রিলিজ হয়েছে গ্রুপ ডির জন্য। আচ্ছা দেখো, এখানে মহিলা কর্মী মেট্রনের জন্য এই নিয়োগটি করা হচ্ছে, এটা হচ্ছে গ্রুপ ডির জন্য। সেখানেও কিন্তু তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং 30 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। কি কি ভাবে তোমাদের আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগছে দেখো। ইচ্ছুক যারা প্রার্থীগণ তারা কিন্তু আবেদন করতে পারবে 20 ডিসেম্বর 2024-এর মধ্যে। এখানেও কিন্তু সেই 20 ডিসেম্বর 2024-এর মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ বিদ্যালয় অফিসে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হচ্ছে। অর্থাৎ বিদ্যালয়ে তোমাদের এখানে উপস্থিত হতে হবে, রামকৃষ্ণ শিক্ষা মন্দিরে হাই স্কুল। এই যে ঠিকানাটা ভালো করে নোট ডাউন করে নাও, এখানেই তোমাদের উপস্থিত হতে হবে, যে পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল, এই ঠিকানায় উপস্থিত হতে হবে। গিয়ে তোমাদের সরাসরি কিন্তু জমা দিতে হবে। দেখো, যদি তোমরা এখানে আগ্রহী হও একটা পার্মানেন্ট পোস্টে চাকরি করতে, তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারবে। ঠিক আছে, 23 জেলার প্রতিটি জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্টভাবে কিন্তু এই গ্রুপ ডি এবং টিচার্স পদে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে খুঁটিনাটি তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। আর এটি একদম নতুন চ্যানেল, যেখানে সম্পূর্ণ নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করা হবে। তার জন্য এর গুরুত্ব তোমাদের কাছে অনেকটাই বেশি হওয়া উচিত। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।